আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হারিয়ে যাওয়া জিকির বা দোয়া, যে জিকিরটি এখন আর আমরা সচরাচর করি না। অনেকে অনেক দোয়া করে ঠিকই, কিন্তু এই দোয়াটির গুরুত্ব ও ফজিলত যেন ভুলেই গেছেন। আল্লাহু আকবার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ হতে ধন দৌলত লাভ করবে। সুবহানাল্লাহ। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, আর তার ওয়াদা সর্বসত্য ওয়াদা, তার ওয়াদা আল্লাহর ওয়াদা। তিনি আরো বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা ওই আমলকারীর দুনিয়া ও পরকালের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল কাজের ভালো ফলাফল দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সেই খাস নামটি এখনো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিয়মিত বেশি বেশি ইয়া জালালি ওয়াল ইকরাম পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা আল্লাহর এই বিশেষ গুণবাচক নামটি বেশি বেশি পাঠ করো, যেটি হচ্ছে ইয়া জালালি ওয়াল ইকরাম। ইয়া জালালি ওয়াল ইকরাম এটি মূলত আল্লাহ তাআলার ৯৯টি নামের একটি খাস নাম, যেটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উদাহরণ দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে অবারিত ধন দৌলত দেবেন, দুনিয়া ও আখিরাতের সকল কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করবেন, এবং সর্বশেষ আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল কাজে ভালো ফলাফল দান করবেন। প্রিয় দর্শক, ইয়া জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাকের এই খাস নামের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের অধিপতি, যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহত্ব, বরত্ব ও দয়া এবং ইহসানের অধিকারী। আল্লাহু আকবার। সমস্ত জগতের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের এই অধিপত্যর যে স্বীকৃতি, এই স্বীকৃতিটা আমরা দেব এই নামের জিকিরের মাধ্যমে। ইয়া জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি এই তাসবিহটি পড়ব। এটি মূলত আল্লাহ তাআলার ৯৯টি নামের একটি। এই নাম বেশি বেশি পড়তে বলার সুপ্ত রহস্য ফুটে ওঠে এর অর্থের দিকে গভীরভাবে খেয়াল করলে। জালাল শব্দটি সৌন্দর্য, পরিপূর্ণতা এবং বরত্ব ও মহত্বের অর্থ বহন করে, আর ইকরাম শব্দের মধ্যে উদাহরণ হস্তে দান ও বদান্যতার অর্থ রয়েছে। সুতরাং এই নামে আল্লাহর স্মরণ করার অর্থ হচ্ছে আপনি একাধারে আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করছেন, আবার পাশাপাশি তা প্রার্থনাও করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বেশি বেশি পড়তে বলেছেন, আপনার কি তা কম পড়া হয়? উত্তর না হলে এখনই শুরু করুন। ইয়া জালালি ওয়াল ইকরাম অর্থ হে বরত্ব, শ্রেষ্ঠত্ব এবং সম্মান ও বদান্যতার অধিকারী। এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করুন, দোয়া করুন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি পড়ার নিয়ম হলো, প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার করে আপনি ইয়া জালালি ওয়াল ইকরাম পড়বেন। আল্লাহ তাআলা আপনার যে কোনো দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহর নামের মহত্বের কারণে, আল্লাহর গুণকীর্তনের কারণে আপনার সব নেক আশাকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ।